তুই এখানে? তোকে একটা কথা বলতে আসলাম, খুব তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ে হচ্ছে। তোকে কতদিন পর তুই আমাকে ডিস্টার্ব করবি না? দেখ আমি তোকে ভালো ভালো বলছি, তুই আমার পিছু ছেড়ে দে, তাহলে কিন্তু আমি থানায় যাবো। আরে রাগ করছিস কেন? আমি কি তোকে খাওয়াতে পড়াতে পারবো না? তাছাড়া বিয়ের ব্যাপারে তোর আব্বার সঙ্গে সব কথাই হয়ে গেছে। আমি কাকে বিয়ে করবো সেটা আমি ঠিক করবো, অন্য কেউ না। আরে রাগ করিস না, তোর আব্বা আমার সঙ্গে বিয়ে দেবো বলেই টাকা নিয়েছে। আরে বিশ্বাস হচ্ছে না? তোর আব্বা তো ওই টাকা দিয়েই মদ খায়। আব্বা, আব্বা কি হয়েছে? আমার বিয়ের ব্যাপারে তোমাকে ভাবতে কে বলেছে? তুমি বাপ, নিজের মেয়ের সাথে বিয়ে দেবো বলে টাকা নিয়ে তুমি সেই টাকাতে মদ খাচ্ছ। কি হয়েছে আমাকে বল। রাজু আমাকে রোজ ডিস্টার্ব করে, আজ এবার বলছে আব্বা ওর সঙ্গে বিয়ে দেবো বলে টাকা নিয়েছে, সেই টাকা দিয়ে রোজ মদ খায়। আমি তোমাকে কতবার বলেছি যে আমার বিয়েতে তোমাকে ভাবতে হবে না, আমার কপালে যদি বিয়ে না থাকে তাহলে আমি বিয়ে করবো না, কিন্তু তোমার মতো ভাবতে আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। চুপ কর, কারিসনি, ঘরে লি যা। কি এটা? তুমি আমাকে ভালোবাসো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি তোমাকে সেবা করি শুধুমাত্র টাকার জন্য, তাছাড়া অন্য কিছু না। আর তুমি এটাকে ভালোবাসা ধরে বসে আছো। তুমি ভাবলে কি করে যে তোমার মতো একজন হ্যান্ডিক্যাপকে আমি ভালোবাসবো, যে কথা বলতে পারে না, যে চলতে পারে না? তুমি কি ভেবেছো তোর মতো হ্যান্ডিক্যাপের সাথে সাথে আমার জীবনটাকে হ্যান্ডিক্যাপ বানাবো? বাবু কাঁদে না, আমার লক্ষ্মী ছেলে, এই তো মা চলে এসছে। নূর, নূর সরি, কালকে তোমাকে ওভাবে বলাটা আমার উচিত হয়নি। বাড়িতে একটু ঝামেলা হওয়ার কারণে আমার মাথা ঠিক ছিল না। বিশ্বাস করো আমি তোমাকে যেগুলো বলেছি ওগুলো আমার মনের কথা না। আমি ভালো নেই গো, আমি হাজার অশান্তির মধ্যে থাকি, তাই তোমাকে রাগ দেখে ফেলেছি। আমি জানি তুমি খুব ভালো ছিলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইটা এখানে কি করে আসলো? এই পেশেন্টটা সালমোনেলোসিস রোগে আক্রান্ত। পেশেন্টকে দেখে কিছু বুঝতে পারছো? একে স্লো পয়জন করা হয়েছে। দিনের পর দিন ওর শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করানোর কারণে ও আজ বিকলম্ব হয়ে গেছে। তার মানে নূরের এই অবস্থার জন্য ওর ফ্যামিলির লোকে দেয়, ওরাই ওকে মারতে চায়, কিন্তু কেন? ওদের যে কাজ দিয়েছিলাম সেই কাজের খবর বল। ভাই তুমি যেভাবে বলেছিলা আমরা তো সেভাবেই করছি। ওই ছেলেটা যে দিনের পর দিন সুস্থ হয়ে উঠছে সেদিকে কি তোদের কোনো খেয়াল আছে? তাহলে আমার 2000 টাকা হচ্ছে হয়ে যাবে। আমি তোকে মেরে দিতে চাই, তুই তোমার জন্য মারতে পারি না। তার উপরে আবার কোর্টে কি উইল করে গেছে, ও মরে গেলে নাকি আমরা কিছুই পাবো না। এটা তুইও কিছু করতে বল, কি বলছে নিজেই জানে না। ভাই তুমি একটু শান্ত হও, আমাকে কি করতে হবে বলো, আমি সব করবো। বুড়ের সুস্থতার পেছনে প্রধান হাতই হচ্ছে ওই মেয়েটা। মেয়েটা যদি জানতে পারে ওই 2000 কোটি টাকার ভাই, তাহলে ওই মেয়েটা ওর কোনোদিনই হাত ছাড়বে না। তার থেকে ওই মেয়েটাকে বলে দিই কাল থেকে আর কাজে আস। আমি ডাক্তারকে বলে দিচ্ছি ওকে ইঞ্জেকশন দিয়ে যেন প্যারালাইজড হয়ে ফেলে।